এখান থেকে লেখা যাবে T1:T2 সমান 4:1। এর থেকে বড় ম্যাথ আসলে ডিউতে আসবে না, এর থেকে বড় ম্যাথ আসলে ডিউতে দিবে না। বোর্ডে এখন যে ম্যাথটা আছে এই ম্যাথটা ডিউতে আসছিল, ডিউ এর কোন একটা সেশনে আসছিল, যাই হোক। তো এই ম্যাথটাতে বলছে একটা বস্তু উলম্ব তলে ঘুরতেছে, মানে এরকম ভাবে উলম্ব তলে ঘুরতেছে। আচ্ছা, যখন বস্তুটা এখানে ছিল তখন বেগটা ছিল সর্বোচ্চ, আর যখন এখানে আসছে তখন বেগটা হয়েছে সর্বনিম্ন। সর্বনিম্ন বেগটা বলছে সেটা হইল √3gr। আচ্ছা, কোশ্চেনটা হইল সর্বোচ্চ বিন্দু মানে এই বিন্দু আর সর্বনিম্ন বিন্দু এই বিন্দুর বলের অনুপাত কত। মানে বস্তুটা যখন এইখানে থাকবে, বস্তুটা যখন এখানে থাকবে তখন কেন্দ্রের দিকে একটা বল থাকবে, কেন্দ্রমুখী বল। আর এইখানে যখন থাকবে তখন এইদিকে একটা বল থাকবে। তো এই বল আর এই বলের অনুপাতটা আসলে আমাকে বের করতে বলছে। আচ্ছা, যখন বস্তুটা এখানে ছিল, যখন বস্তুটা এখানে ছিল তখন পুরোটাই তার গতিশক্তি, এখানে কোনো বিভব শক্তি নাই। তার মানে এখানে পুরোটাই তার গতিশক্তি 12mv²। আর বিভব শক্তি এখানে 0, কারণ এইচ এর মানটাই 0। আর এইখানে একটা বেগে উঠে আসছে, তার একটা গতিশক্তি আছে 12mv²। দেখো এই v²টাই কিন্তু মিনিমাম, আর এই ভিটা এখানে সর্বোচ্চ ম্যাক্স, প্লাস একটা উচ্চতা উঠে আসছে, তার মানে এখানে একটা বিভব শক্তিও আছে mgh। ওকে, সকল বিন্দুতে তার শক্তির মান সমান, তার মানে এই 12mv² ম্যাক্স আর এই 12mv² মিনিমাম প্লাস mgh এই দুইটা সমান। তাহলে লেখো 12mv² ম্যাক্স সমান 12mv² মিনিমাম প্লাস mgh। আচ্ছা, এখন দেখো এই পাশ থেকে m কমন নিয়ে এই m এর সাথে কেটে দেওয়া যায়, তাহলে এই m এই m এই m কেটে যাবে। তাহলে আলটিমেটলি থাকবে আমার কাছে হাফ m, সরি m তো কেটে গেছে, v² ম্যাক্স সমান হাফ v² মিনিমাম প্লাস gh। h এর মানটা দরকার, মানে কতটুকু উচ্চতা উঠে আসছে, ছিল এখানে উঠে আসছে এখানে, এতটুকু উচ্চতা উঠে আসছে, এতটুকু হইলো পুরোটা h। আচ্ছা, এটা যদি বৃত্তপথ হয় তাহলে এতটুকু r, বৃত্তের ব্যাসার্ধ r, এতটুকু বৃত্তের ব্যাসার্ধ r। এটা যদি কেন্দ্র হয় উপর থেকে এতটুকু r হবে, তাহলে h সমান হবে r প্লাস r, যেটা হইল 2r। তাহলে h এর মানটা এখানে বসবে 2r। ওকে, আমার কাছে ভি মিনিমামের মানটা আছে কিন্তু ভি ম্যাক্স এর মানটা নাই। আচ্ছা, ভি ম্যাক্স এর মানটা একটু বের করি। তাহলে দেখো এই মিনিমামটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে হাফ v² ম্যাক্স মাইনাস হাফ v² মিনিমাম, যেটা হইল 2gr 2gr। ওকে, এখন দেখো এখান থেকে যদি আমি হাফটা কমন নেই, হাফটা কমন নেই তাহলে থাকবে v² ম্যাক্স মাইনাস v² মিনিমাম সমান হইল 2gr। আচ্ছা, এই হাফটা যদি এই পাশে দেই তাহলে গুণ হবে 2 আকারে, তাহলে হবে 4gr, তাহলে হবে 4gr, এই হাফটা কেটে যাবে। ওকে, দেখো ভি মিনিমামের মানটা বলছে √3gr, তাহলে v² মিনিমাম 3gr, v² ম্যাক্স সমান, দেখো v² মিনিমাম হবে 3gr, মাইনাস 3gr ওই পাশে গেলে 4gr এর সাথে যোগ হয়ে 7gr। তাহলে আমি v² এর মানটা পাইলাম, বা সর্বোচ্চ বেগের স্কোয়ারটা পাইলাম 7gr। ওকে, এখন
এইখানে যে কেন্দ্রমুখী বল বা টান বল সবসময় ঝুলন বিন্দুর দিকে থাকে বা কেন্দ্রের দিকে থাকে। তাহলে এটার টান বল T1 আর এটার টান বল T2। T1 T2 এর অনুপাতটা লাগবে। আচ্ছা, একটা জিনিস দেখো, একটা বস্তু যখন এইখানে ছিল, বস্তুটা কেন্দ্রের দিকে ছিল, টান বল T1, হ্যাঁ, আর নিচের দিকে বস্তুর একটা ওজন কাজ করছে mg, নিচের দিকে বস্তুর ওজন কাজ করছে mg। তাহলে দেখো T আর mg এর বিপরীত দিকে আছে, T mg দুইটা বিপরীত দিকে আছে, তাহলে এই দুইটার বিয়োগফল হবে কেন্দ্রমুখী বলের মানের সমান। তাহলে T বলটা তো কেন্দ্রের দিকে আছে, তাহলে তার একটা কেন্দ্রমুখী মানটা দরকার। তাহলে T মাইনাস mg, T1 মাইনাস mg হবে কেন্দ্রমুখী বল mv²/r এর সমান। এখান থেকে T1 টা আসবে mv²/r প্লাস mg। এটা একটা। আবার বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে আসছে, একটা পিকে উঠে আসছে, তখন এই বস্তুর টান বল নিচের দিকে T, আর এই বস্তুটার তো একটা ওজন ছিল m, ভর ছিল m, তাহলে ওজনটা mg, এটাও কাজ করতেছে নিচের দিকে। তাহলে দেখো T আর mg একই দিকে, এই দুইটা মিলেই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এটা T2, তাহলে হবে T2 প্লাস mg সমান mv²/r। এখান থেকে T2 টা আসবে mv²/r মাইনাস mg। তাহলে দেখো এই বিন্দুতে টান বল আর এই বিন্দুর দিকে টান বল, এটা সর্বনিম্ন বিন্দু, এটা সর্বোচ্চ বিন্দু, দুইটা টান বলটা পাইছি, এখন তাদের অনুপাতটা দেখাতে হবে। তাহলে T1, আচ্ছা বের করতে বলছে T1 is to T2, T1 is to T2। আচ্ছা, এটাকে এভাবে লেখা যাবে T1/T2, রাইট? এটাকে লেখা যাবে T1/T2। ওকে, T1 এর মানটা আসছে mv²/r প্লাস mg, mv²/r প্লাস mg। ওকে, একটু কারেকশন আছে। যখন এইখানে ছিল, মানে এইখানে ছিল, তখন বেগটা সর্বোচ্চ, তাহলে এই বেগটা হবে ম্যাক্স, তাহলে এই বেগটা হবে ম্যাক্স। আচ্ছা, যখন এইখানে আসছে সর্বোচ্চ উচ্চতায়, তখন বেগটা মিনিমাম, তাহলে এখানে বেগটা হবে মিনিমাম, এখানে বেগটা হবে মিনিমাম, mv²/r মিনিমাম মাইনাস mg। ওকে, এটাও মিনিমাম। আচ্ছা, তাহলে T2 টা হইল mv² মিনিমাম বাই r প্লাস মাইনাস mg। এখন দেখো উপর থেকে m কমন নিলে, নিচে থেকে m কমন নিলে mm কাটা যাবে, তাহলে থাকবে T1/T2 সমান, এটা তো ম্যাক্স, v² max ডিভাইডেড বাই r প্লাস g ডিভাইডেড v² মিনিমাম মাইনাস g। এতটুকু বুঝছি। এখন T1/T2 v² max, সেটা মান বের করে রাখছি 7gr, 7gr/r প্লাস g, আর v² মিনিমাম, v এর মানটা √3gr, তাহলে v² যদি উঠাও তাহলে 3gr/r মাইনাস g। ওকে, এখন দেখো T1/T2, একটা জিনিস দেখো, এই আর কেটে যাবে, তাহলে থাকবে 7gr, এই আর কেটে গেলে থাকবে 7g,
7Gর সাথে একটা জি যোগ করলে 8G ডিভাইডেড বাই এই আর কেটে যাবে 3G থেকে একটা জি বাদ গেলে 2G। ওকে, এখন দেখো এই লাইনটাকে এখানে আনতেছি, T1/T2 সমান 4/1। এখান থেকে লেখা যাবে T1:T2 সমান 4:1। এর থেকে বড় ম্যাথ আসলে ডিউতে আসবে না, এর থেকে বড় ম্যাথ আসলে ডিউতে দিবে না।